টিনার মা আজও কন্ট্রোভার্সিয়াল তথ্য দিয়েছেন। আপনারা বলবেন হয়তো যে না, উনি সত্যি এখন উনি কি বলছেন, যে আমি আর নিতে পারছি না তাই বলছি। উনি নিতে পারছেন না তাই ক্যামেরা খুলে বলছেন, কিন্তু কন্ট্রোভার্সিয়াল জনরাতে যেখানে যে ব্লগারকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়, সেই ব্লগারের ফেস ভ্যালিউ ইউজ করে সেই ব্লগারের মা যখন ভিডিও করে, তখন তার এই কথাগুলো লোকে তো কন্ট্রোভার্সির জন্য নেবে। হ্যাঁ, প্রথমেই বললেন কমেন্ট বক্স পড়ে আমি খুব শান্তি পাচ্ছি। তার মানে ওনার এই আউটবার্সটা, ওনার মেন্টাল হেলথ খারাপও হয়নি, কিছুই হয়নি। ওনার পরিবার থেকে এক একটা করে সদস্য গায়েব হয়ে যাচ্ছে, যেগুলো উনি ব্যাখ্যা করতে পারছেন না। বুঝতে পারছো? কমেন্ট বক্সের হাওয়া ঘোরাবার জন্যে ব্যাপারটা হয়েছিল। কমেন্ট বক্সের কিছু কমেন্ট পেয়ে ওই দর্শকরা কিছু আদর করে কমেন্ট লিখেছেন, পাপড়ি ম্যাডাম, তারপরে ARE সেন্টার, তারপরে এরা খুব সুন্দরভাবে ম্যাচিওর কমেন্ট লিখেছিলেন। বুঝতে পারছো? যেগুলো পড়ে ওর ভালো লেগেছে। কিন্তু ব্যাপারটা ARE সেন্টার বা পাপড়ি ম্যাডাম যে মানে সাজেশনগুলো দিয়েছেন সেগুলো উনি নেননি, বোঝা যাচ্ছে। আজও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিতে চলে এলেন। প্রথম কথাই উনি বলছেন যে আমি আর থাকতে না পেরে মুখ খুলছি। ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম, আর থাকতে না পেরে আপনি মুখ খুলছেন কার কাছে? শক্তিবাবু কি আপনার ভিডিও দেখেন? আপনি কি শক্তিবাবুকে বলছেন এটা? কার কাছে মুখ খুলছেন? সেই দর্শকগুলো যারা আপনাকে সাইবার বুলি করছে। ভিডিওতে এইরকম বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেন। সুতরাং ব্যাপারটা হচ্ছে, ক্যামেরা খুলে এইসব বলে কি লাভ হচ্ছে? কার কাছে মুখ খুলছেন আপনি? আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম সেই কথাটাই সত্যি। এক জায়গায় উনি কি বললেন, যে যখন দিতে পারতাম তখন আমরা খুব ভালো ছিল। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, পাতিলেবুর সঙ্গে প্রবলেমটা ওটাই হয়েছে। অমাবস্যা টিনাকে হাতের মুঠোয় রাখার জন্যে বা কোনো কারণে ছেলেকে বেশি প্যাম্পার করতে গিয়ে যে কোনো কারণে অমাবস্যা কি করেছে, প্রথম দিকেই মানে প্রাপ্তির চেয়ে বেশি, অকাতের থেকে বেশি তোমার এই মৌসুম্বি লেবুকে মগ ডালে চড়িয়েছে। বিয়ের প্রথম বছর এই কথাটা ওয়াইটিতে ঘুরছিল, যে টিনা যা কিনবে ওকে দিতে হবে, এরকম নাকি একটা শর্ত ছিল অমাবস্যা। প্রথম জন্মদিনে, টিনার জন্মদিনে টিনা টাইটেল দিল যে বিয়ের পর প্রথম আমাকে জন্মদিনে কেউ কিছু দিল, মানে বেচারা আমাকে কিছু দিত না। টিনাকে একটা সোয়েটার দিল, মেয়েটা মাথায় ঠেকিয়ে মায়ের দেয়া মোটা কাপড় বলে বুকে জড়িয়ে নিল। আর ছেলের বউকে দিল একটা নাক ছাবি। টিনার মনে আঘাত কি লাগে না? সেই সময় বেচারামের দাদা জামাই ষষ্ঠীতে গেল, সমস্ত জিনিসপত্র তখন বেচারামের দাদা কামাতো না। এই বেচারামের দাদা বলছি, বেচারামের শালা টিনার দাদা কামাতো না। ও টিনার মা যাই বলুক, আমরা ভিডিও দেখেছি, পুরো কেনাকাটি টিনা করে দিয়েছে। মেয়েটা করেই যায়, নাম পায় না। সুতপা ঠিকই বলেছিল যে একটি ছেলে শুধুই নাম পায়, আর একটি মেয়ে মায়ের যতই সেবা করুক সে নাম পাবে না। তো যাই হোক, এইখানে দেখো টিনার মা কি বললেন, যে আমাদের সঙ্গে কি হয়, যখন দিতে পারি তখন খুব ভালো, আর যখন দিতে না পারি তখন আর আমরা খারাপ হয়ে যাই। আমাদের তিনজনের ক্ষেত্রেই এটা হয়। নিজেকেও ইনক্লুড করলেন, টিনাকেও ইনক্লুড করলেন, এবং টিনার দাদাকেও ইনক্লুড করলেন। তার মানে কোন মানুষটাকে টার্গেট করা যায়? তোমরা একটা জিনিস বলো, শক্তিবাবু নিশ্চয়ই তার ছেলে মেয়েদের কাছ থেকে কিছু চাইবেন না, আর শক্তিবাবুর বউয়ের কাছ থেকে নিশ্চয়ই শক্তিবাবুর কিছু চাহিদা ছিল না। তার মানে কথাটা হচ্ছে পাতিলেবুকে নিয়েই। বুঝতে পারছো? পাতিলেবুকে অত্যন্ত প্যাম্পার টিনার দাদাও করেছে, এবং ওই যে তোমার রীতা বলে মেয়েটি, রীতা বেশি ভালো ডান্স পারে, যার জন্য ওই পাতিলেবুর কমপ্লেক্স ছিল। এবং এই নিয়ে এগুলো সব ভেতরের কথা, ওয়াইটিতে ঘুরছে, সবাই জানে। এই সুক্তি এদের ভিডিও থেকে পেয়েছি যে এই নিয়ে একবার এত অশান্তি হয়েছিল। টিনা তখন গয়নার বিজনেস করছে, ওই পাতিলেবু দাদার কাছে এত নাকি কেঁদেছিল যে মানে পাতিলেবুর শাশুড়িকে টিনার ফ্ল্যাটে গিয়ে থাকতে হয়েছিল, এরকম অনেকে বলে। বুঝতে পারছো? এইবার দেখো, সেদিন যখন ওই কচুয়ায় বেড়াতে গেল, পাতিলেবুর বাপের বাড়ি থেকে কেউ একজন এসছিল, টিনার টিকিট কেটে ঘোরালো, প্রসাদ কিনে দিল, বা গাড়ি ভাড়া দিল, সব দিল। শুধু অপরাধের মধ্যে মেয়েটা বলেছে যে আমি এখন আর কিছু কিনবো না, আমরা শুধু দেখতে এসেছি। সেখানেই পাতিলেবুর এত উগ্র হাবভাব ছিল, তখনই আমার মনে হয়েছে যে ওর নিশ্চয়ই কিছু চাহিদা ছিল, যে ওর বাপের বাড়ির লোককে কিছু দেওয়া হোক বা ওকে কিছু কিনে দেওয়া হোক, হতে পারে এইটা। কারণ টিনা মাথায় করে রেখেছিল, পাতিলেবু যার বাবা মা ওকে বিয়ে দিতে পারেনি প্রপারভাবে, সেই পাতিলেবুর প্রথম বিয়েতে যখন টিনার ঠাম্মি ওখানে ছিলেন, 8খানা জামা হয়েছিল পুজোতে। এইবারে দেখলে, যেদিন টিনা আমাকে ওইভাবে জবাব দিল যে অনেকে তোমরা বলছো, মনে আছে আমি বলেছিলাম না
যে টিনা নিজেই নিজের জন্য অর্ডার করেছে, সেখানেই দেখো মিশো থেকে নববর্ষের জামা কাপড় অর্ডার করে দিয়েছিল পাতিলেবুর শাশুড়ি। টিনাকে কিচ্ছু দেয়নি জন্মদিনে, কিন্তু পাতিলেবুর হাতে রূপোর গয়না গড়িয়ে দিয়েছিল। এক্সপেকটেশনটা কোথায় উঠে যাচ্ছিল। এবং একবার শুনছি ওদের ভিডিওতে খুশি বলছে, খুশি মানে ওই যে মিন্টু দাদার মেয়েটা, সে বলছে তুমি কাপড়ে কেউ নেই ধোতিও, বুঝতে পারছো? মানে ও কাপড় ধোবে না। এবার বোধহয় টিনার কাছে ডিমান্ড ছিল ওয়াশিং মেশিন কিনে দিতে হবে, মানে টিনার পাঁচিল দেয়া বলো, জমি কেনা। দেখো ওই জমি বাড়ি এখনও করবে না, সুতরাং জমি কিনেছে বলে যে ও দিল্লি যেতে পারবে না এটা কোনো ঘটনা না। আত্মীয় স্বজন পরিবৃত একটা জায়গা, পাঁচিল দিয়ে জমিটা ফেলে রাখতেই পারে, সেখানে ওরা পেঁপে গাছ, ছানো গাছ, তেনো গাছ লাগিয়ে ওরা গাছেরও খাবে, তলারও কুড়বে করে রাখতেই পারে। বাপের বাড়ি থেকে দুপা দূরে ও জমিকে দখল করবে, আর পাঁচিল দিয়ে রেখেছে, সুতরাং ঠেলাঠেলির কোনো প্রশ্ন নেই। মানে ওই এটা আমি জানি, ওই ধান জমির ওখানে কোদাল দিয়ে একটু একটু করে ওরা কেটে কেটে সরিয়ে নেয়, সেটা ব্যাপার নেই। এইবার দেখো বালির বস্তা, 9খানা বালির বস্তা বোধহয় 9,000 নিল, বুঝতে পারছো? তারপরে অতটা জমি কিনেছে, 2-2.5 লাখ টাকা তো চেয়েই ছিল, নিশ্চয়ই চেয়েছে, এতটা খরচা করবে। সুতরাং টিনাকে একটু তো বুঝে চলতে হবে। সেখানেও রীতিমতো বিরিয়ানি খাওয়া নিয়ে টিনার মা বলছে হ্যাঁ বিরিয়ানি নেব, টিনা পেছন থেকে বলছে যে না আজ আর বিরিয়ানি কিনবো না। তারপরে গোষ্ঠী শুদ্ধকে নিয়ে গিয়ে টিনা বিরিয়ানি কিনে দিল, খাওয়ালো 2 বউকে, এবং আদর করে বলল যে হাওড়া ছেলে মানুষ বউ, ওরা না হয় একটু ফুল গুঁজবে মাথায়। তোমাদের মনে আছে টিনাকে দিল্লি থেকে নিয়ে যখন ওর মা এলো, লেভেল ক্রসিংয়ের ঠিক কাছে হাট যেখান থেকে শুরু, সেখানে টিনা একটা কালো ড্রেস খুব পছন্দ হয়েছিল ওর, কিন্তু টিনা নিল না, এবং টিনার মাও কিছু বললো না। নেবে কি করে? 3টে বিয়ে বাড়ি, তিন জোড়া শাড়ি কিনতে হবে, নিজের ড্রেসটি না কিনে ও 3টে শাড়ি কিনলো। বরাবর প্যাম্পার্ড হয়ে আছে। এখানে টিনার মা কি বলছে, যতক্ষণ দিতে পারি আমরা দিয়ে গেছি, আমাদের 3জনের সঙ্গে এই ব্যাপারটা। তার মানে মৌসুমীর কথাটাই বললো এখানে, তাই না? 3জনের সঙ্গেই, কারণ শক্তিবাবু নিশ্চয়ই ওদের 3জনের কারুর থেকে 1 পয়সা চাইবে না, আর কারুর যোগ্যতাও নেই টিনা ছাড়া ওখানে শক্তিবাবুকে 1 পয়সা দেবার। তার মানে কথাটা মৌসুমীর জন্যেই, যে আমরা যতক্ষণ দিতে পারছি ততক্ষণ আমরা খুব ভালো, যেই দিতে পারবো না আমরা খারাপ। সুতরাং সংসার ভাঙা বা কিছুই নয়, ওই টিনাকে লেবুর মতো চটকে, কারণ এই অধিকারটা তো টিনার মাই দিয়েছে, না হলে একটি বাড়ির বউ তার কীরকম ব্যবহার হওয়া উচিত। সে টিনার চোখের দিকে তাকিয়ে, তার জন্যে আলাদা রসমালাই আনা আছে, টিনা ওটা খেতে ভালোবাসে, সে প্রবাসী মেয়ে, সে এইখানকার খাবারগুলো পায় না, চোখের দিকে তাকিয়ে বলছে ওটা খাচ্ছে। শুধু তাই নয়, টিনা বলছে আমি এটা খাবো না, তুমি ওটা খাও, কারণ দুধের জিনিস একটু খাওয়া যায় না, ঘেন্না করে। টিনার মা পাশে বসে বলছে মানে সে কিন্তু মৌসুমীকে সাপোর্ট করলো ওখানে, বুঝতে পারছো? অতিরিক্ত মানে টিনার মা সংসারকে হ্যান্ডেল করতে পারছে না, না স্বামীকে হ্যান্ডেল করতে পেরেছে। আচ্ছা এখানে ফিরে আসি শক্তিবাবুর কথা। আর শাড়ির ব্যাপারটা তোমরা জানো, টিনা বলল যে আমার শাড়িগুলো শাশুড়ি বৌমার জুটি মিলে আমার শাড়িগুলো রাইসি তাইসি করেছে, আমার এটা স্বপ্নের শাড়ি বলছে। সেখানে ওই বলছে যে না প্রথমে মা উদ্বোধন করবে, তার মানে ওর গার্ডসটা দেখো। আর এখানে কেউ কেউ বলছে যে টিনা বাড়িতে আছে বলে টিনাকে নিয়ে অশান্তি লেগেছে। টিনা বাড়িতে থাকুক, এটা টিনার বাপের বাড়ির লোকেরাই চায়, আমি জানি। ওয়াইটিতে অনেক দিন ধরেই তো টিনাকে নিয়ে কালচার করছি, কারণ টিনা ওখানে থাকলে ওদেরই লাভ। সেটা আজকে কি বললেন যে আমার ছেলে মেয়েরা তো আমার পাশে আছে, সুতরাং ছেলে তো বাদই দাও, মেয়ের পাশে আছে, এটা ওনার একটা বিরাট যোগ্যতা। এবং এটাতে টিনার প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে গেল, যে মায়ের মেন্টাল হেলথ ঠিক থাকছে না, নিজের ষড়যন্ত্রের জালে উনি নিজে ধরা পড়ছেন, নিজে কষ্টে মরছেন, কিন্তু আজকে একটি মেয়ে যার স্বামী শ্বশুরের দিকটা নষ্ট হয়ে গেছে, যার স্বামী তাকে 4-5 লাখ টাকা না দিলে ডিভোর্স দেবে না বসে আছে, তার অলরেডি 26 বছর হয়ে গেছে, তার নিজেরও বিয়ে করার কোনো রকম মেন্টালিটি নাই, কারণ দুটোই মানে বেকার পাল্লায় পড়েছিল, ভাতারও জীবনে পায়নি, দুটো বেকারের পাল্লায় পড়েছিল, একটা নিজের কপালের দোষে, এবং পুরোটা কপালের দোষে বলবো না, বেচারাম হচ্ছে ওর কপালের দোষ। বেচারামের মতো স্বামী যদি ভাগ্যে জোটে তাহলে মেয়েরা ভুলভ্রান্তি করতে বাধ্য, যে কোনো মেয়ে হলেই করতো, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এইখানে মার কি উচিত, যে মেয়েটার ভবিষ্যৎ শুধরে দেয়া। কিভাবে? বিয়ে যতক্ষণ না হিন্দু বিয়ে, একটা বিয়ে থাকলে আর বিয়ে হয় না, বিয়ে এখন সহজে হচ্ছে না। আজকে ফোকলার ঘাড়ে তুলে না দিয়ে ওকে একটা ওই গ্রামে গঞ্জে ওখানে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জ ম্যারেজ করার ব্যবস্থা করা যেতে পারতো, বুঝতে পারছো? এটা নেগোসিয়েশন করে কি হবে? এই যে লোকটা যে বাপ মাকে নাঙ্গা করে ওয়াইটিতে এসে, সে
তার সঙ্গে নেগোসিয়েশন করলো টিনা নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব ওই কপালের দোষটাকে তাড়াবার জন্যে অনেক চেষ্টা করেছে, পারেনি। টিনা কেস তুলে নিল 498 কেস তো এমনি এমনি হয় না গো। পুরো ভারতবর্ষের আইন কি উল্লু যে টিনার বাবা সরকারি ড্রাইভার বলে ওদের বিরুদ্ধে কোনো গ্রাউন্ড নেই, শুধু শুধু সবাইকে এনে 498 কেসে দেবে? তাই হয় 498 ভীষণ তাগড়া কেস। ওদের দলে তো কত শক্ত লোক ছিল, জাস্ট এন্টারটেনমেন্ট তো উড়েই গেল, এত শক্ত লোক, প্রভাবশালী লোক ছিল, তবু তো 498 তুলতে পারেনি যতক্ষণ না নিজে টিনা তুলে নিয়েছে। টিনা নেগোসিয়েশন করে এলো, সেখানে হো করে এলো কেস তোলার জন্যে, মানে টিনাকে দ্বিতীয়বার ধোঁকা দিল। তারপরে এসে এখন বলছে গয়না গুছিয়ে নিয়ে চলে এসছে। এই কথাটা টিনার কমেন্ট বক্সে SS7 মানে SS কার টাইটেল বুঝতে পারছো, মানে আজকেও টিনাকে হেনস্থা করছে ওর মিথ্যে কথার জন্য। ওদের গয়না ছিল না, টিনার গয়না ওরা রেখে নিয়েছে সৌমালিদের বাড়ি থেকে, যেগুলো টিনার স্ত্রী ধন। এইগুলো ফোকলার ভিডিওতে সব ছিল, ফোকলা ডিলিট করে দিয়েছে বলে আমি এখন প্রমাণ বা কাট কিছুই দেখাতে পারবো না, কিন্তু এগুলো ছিল। সেইগুলো সব সৌমালির মায়ের কাছে আছে, টিনা হাতেই পায়নি। আর টিনার বাবার দেওয়া গয়না তো ওদের কাছে আছেই, বুঝতে পারছো? শুধু যে হারটা জ্বলন পড়তো না, টিনা ওটা পরে এসছিল। টিনার হাতে ওই সোনার পাতটা ছিল, ওটাও পরে এসছে, কোনো চুরি চামারি নয়। তাহলে হেনস্থা কে করছে? দিনের পর দিন ওয়াইটিতে সোনা চুরি করেছে বলে টিনাকে দিনের পর দিন হেনস্থা করছে ওই মিথ্যেবাদী লোকটা। এইবার দেখো, আজকে টিনার ঠাম্মির পেনশন আছে, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। শুধু তাই নয়, এদের মন পাওয়ার জন্যে বুড়ি মানুষ কত কিছু নিয়ে আসে, খাবার দাবার, তোমার জামা কাপড়, কিন্তু ওই পাতিলেবু ওই শাশুড়ির আস্কারাতে কোনো দিন টিনার ঠাম্মির সাথে ভালো ব্যবহার করেনি। বক যে ফ্ল্যাটটা কিনে দিল বলছি, বক যে ফ্ল্যাটটা প্রথম ফ্ল্যাটটা ভাড়া করে দিল, সেই ফ্ল্যাটে টিনার ঠাম্মি থাকবে বলে কি আনন্দ করে সব গুছিয়ে ইয়ে হলো। পরের দিন কোনো কথা নেই, বার্তা নেই, টিনার ঠাম্মি ওই সেই পিসির 2 ছেলে এসে নিয়ে চলে গেল। মানে টিনার ঠাম্মিকে এখানেও টিনার সঙ্গে থাকতে দেওয়া হলো না। টিনা ঠাম্মির সঙ্গে তোমার নয়ডাতে গুছিয়ে থাকবে বলে ফ্ল্যাট ভাড়া নিয়ে জিনিসপত্র আনার ব্যবস্থা করলো, কিন্তু সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যাবে, সুতরাং জিনিসপত্রগুলো মাঝপথ থেকে ঘুরিয়ে এনে মিন্টু দাদার সঙ্গে ব্যবস্থা করা হলো। টিনা দিল্লি যাবে না, পসিবিলিটিটা এখনও ক্লোজ করেনি, কিন্তু যা শুরু করেছে এই মহিলা কতদূর কী হবে কে জানে। ওই যে আজকে বললো কায়দা করে আমার ছেলেমেয়েরা তো আমার পাশে আছে, বুঝতে পারছো? স্বামী পাশে নেই, ছেলেমেয়েরা পাশে আছে, সুতরাং ছেলেমেয়েদের পাশে থাকতেই হবে, তাতে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। যাক, প্রথম কথা হচ্ছে টিনা তো বিবাহিতা। টিনার যদি আজকে শরীর ওই রকম একটা কপালের দোষ না হতো, তাহলে টিনা তো মায়ের পাশে থাকতে পারতো না, বেচারাম বাপের বাড়ি আসতে দিত না, কারণ বেচারামের মা অত্যন্ত করে, বুঝতে পারছো? তাহলে এখানে তোমরা দেখো, মায়ের পাশে তো ছেলে থাকবে, মেয়ে কেন থাকতে যাবে? সে আপদে বিপদে এলো, কাজ করে দিল হাতে হাতে, এই পর্যন্ত ঠিক আছে। তাও টিনার কোমরে অত পেন থাকা সত্ত্বেও ও যোগা ক্লাস ক্যান্সেল করে গিয়ে তোমার গ্রোসারি এনে দেওয়ার সত্ত্বেও সব করছে। তো যাই হোক, অমাবস্যার যে কন্টেন্ট আমাদের দিয়েছে শোনো, সেখানে বলছে আমি অনেক সহ্য করে তবে বলছি। কাকে বলছেন? শক্তিবাবু শুনছেন? এখানে আপনার ভিডিওতে শক্তিবাবু শুনছেন? কাদের বলছেন? আমাদের বলছেন? আমরা শুনে কি করব? শক্তিবাবু 30 বছর আপনাকে যন্ত্রণা দিচ্ছেন, তাহলে 2 ছেলে মেয়ে নিয়ে ঘর করলেন কি করে? শক্তিবাবুর সঙ্গে একদম রোমান্সে মাখামাখি যে শর্টসগুলো আমার নিউজ ফিডে আসছে, তাহলে ওগুলো ঢং ছিল? শক্তিবাবুর বাইকের পেছনে করে করে ঘুরে বেড়াতেন, সেগুলো কী ছিল? সে তো চোখের সামনে দেখেছি। তার মানে এখানে একটাই পসিবিলিটি দাঁড়ায় যে টিনার ঠাম্মির অ্যাঙ্গেলটা, সেটা চোখে দেখেছি বারেলি থেকে আসার সময়। এখানে আসার পর টিনার ঠাম্মির মুখটা বড্ড করুণ ছিল। টিনার ঠাম্মিকে গিয়ে পিসির বাড়িতে মানে ভগ্নিপতির ঘাড়ে তুলে দিয়ে এলো টিনা, গিয়ে টিনা নিজে কৃষ্ণনগরে মামার বাড়ি চলে এলো। তার মানে টিনার ঠাম্মি ওই বাড়িতে ঠাঁই পায় না? তাহলে এখানে ঠাম্মির একমাত্র পুরুষ সন্তান তার রাগ হওয়ার কথা নয়? তোমরাই বলো। আর যদি তিনি আসছেন না, এতদিন তো তিনি ওই বাড়িতেই থেকে ঘর করেছেন। অমাবস্যা তো ওই মালা গেঁথে 14 টাকায় ডজন মালা গেঁথে তো সংসার চালায়নি। তাহলে ওই পেতল আর টিনাকে মানুষ তো টিনার বাবাই করেছে, পয়সা করি তো টিনার বাবাই দিয়েছে। আজকে তোমার 206টা ভিডিও টেকডাউন হয়েছে, কিভাবে হেনস্থা করেছে বেচারামের লোকেরা। টিনার বাবা তো সব সহ্য করেছে, তাহলে আজকে হঠাৎ যদি টিনার বাবা এইভাবে সরে যায়, তাতে তার স্ত্রীর কোনো রকম হাত নেই, এটা দর্শকরা কেন বিশ্বাস করবে? হ্যাঁ, বাড়ি থেকে এক একটা করে সদস্য গায়েব হয়ে যাচ্ছে, যেটার কোনো সদুত্তর উনি দিতে পারছেন না, যার জন্য এসে এইরকম করছেন। অনেক সহ্য করে চুপ করে আছি, কার সহ্য? স্বামী নিন্দা করে কটা মেডেল পেলেন? আপনার স্বামী খারাপ লোকে বলবে, শুনতে আপনার খুব ভালো লাগবে তো? শক্তিবাবু বিরাট খারাপ লোক, 30 বছর ধরে আপনাকে যন্ত্রণা দিচ্ছে। ভূতের গল্প লেখিকারা বলছে বেচারামকে 498 কেস না দিয়ে শক্তিবাবুকে দেওয়া উচিত। খুব ভালো লাগছে তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়ে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। কি করছেন? নিজের ভাবমূর্তি ক্লিন করছেন যে ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে।
মানে মেয়ে এখানে সঙ্গেই থাক, সে সারা জীবনটা ওই পেতলে তেঁতুল হয়ে কাটিয়ে দিক, পেতল ঘষে, কারণ পেতলের যোগ্যতা নেই, এমনকি পেতল গাড়ি চালাতে যাবে বলে টিনাকে সারা রাত জেগে থাকতে হয় ডেকে দেবার জন্য। সেখানে আপনার এমন শিক্ষা নেই, আপনি এমনভাবে এসে বলেন না, শেখান নেই ছেলে মেয়েকে। একটি ছেলেকে সবসময় মেয়ের ওপর ডিপেন্ডেন্ট বানিয়ে রেখেছেন। প্রথম দিকে ছেলেটা কিছুই করে না, 24 ঘন্টা খালি গায়ে বউয়ের গা ঘেঁষে বসে থাকতো, আর টিনা ওদের নিয়ে খাওয়াতে নিয়ে যেত, আমরা এগুলো দেখিনি। আজকে বলছেন ছেলে মেয়ের জন্য আমার দুশ্চিন্তা রয়েছে, আপনার দোষ নেই এতে। বাপের বয়সী একটা লোকের সঙ্গে ওই কচি মেয়েটার বিয়ে দিলেন, মাত্র 18 বছর বয়স, এখানে প্রকৃত বিয়ে হচ্ছে না, ও তো দিব্যি লেখাপড়া করছে। এবং সেখানে খোঁজ নিলে জানতে পারতেন না যে ওরা মেয়েকে তাড়িয়েছে 3 মাস বয়সে? তাহলে সেখানে আপনি বিয়েটা দিলেন কি করে? আর ছেলেটা কিছুই করে না, তার ঘাড়ে ততোধিক গরিব ঘরের একটা মেয়েকে তুলে দিলেন। এবং সেই মেয়েটির স্বভাব আমরা ভিডিও দেখে যদি বুঝতে পারছি, তাহলে আপনি বুঝতে পারছেন না যে সেই আমাদের ইসবস ফেবেলে ছোটোবেলায় পড়া উটের মতো। উট প্রথমে মুন্ডুটা ঢোকালো, তারপরে পুরো শরীরটা ঢুকিয়ে নিয়ে মালিককেই তাঁবু থেকে বার করে দিল সেই মেয়ে। বুঝুন ঠেলা এবার। তা এই ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে অমাবস্যা দেবী পুরোটাই বলে দিলেন যে যতক্ষণ দিতে পারি আমরা ভালো, যেই দিতে না পারি আমরা খারাপ। মানে বুঝতে পারছো? টিনার বৌদি একটা কিছু ডিম্যান্ড করেছে টিনার কাছ থেকে, কারণ ওর জিভ তো লক করছে লোভে। টিনা যদি আজকে একটা বিয়েতে খাবে, অমাবস্যা কিছু কাঁকড়া খাবে আর ওই শোল মাছ না কি বলে ট্যাংরা মাছ এইসব খাবে বলে সোনার লকেট দিতে পারে। এই বাজারে সোনার যার দাম, যেখানে বেচারাম তার মাকে একটা নাকছাবি করিয়ে দেয় না, আবার দিতে হবে কিভাবে এসে বলে বেচারাম। বুঝতে পারছো? যে মা বাবা সর্বস্ব ওকে দিয়েছে, নিজের মেয়েটাকে পর্যন্ত লাথি মেরে তাড়িয়েছে। তোমরা একটা জিনিস দেখো, ওই সোনার লকেট দিল, বুঝতে পারছো? তখনই টিনার বৌদি মনে হয়েছে যে আমাকে দাও এবার লকেট, যেটা টিনার মা বললো যে একটা লকেট গড়াবো, তুমি আর তোমার দিদি একসঙ্গে পড়বে। এখানেও দর্শক ঠকানো খেল। দর্শক বলছে টিনাকে জন্মদিনে পায়েস দাও নি, অথচ ছেলের বউকে হাতের উপর বালা করিয়ে দিচ্ছ, সেইটাকে ঢাকবার জন্য এইরকম এসে বলল। তার মানে ওনার পরিবার থেকে সদস্যগুলো গায়েব হয়ে যাচ্ছে, ওনার বলার কোনো মুখ নেই। স্বামীর সঙ্গে অশান্তিটা 30 বছরে যদি এত বাড়াবাড়ি হতো, 30 বছর ঘর সংসার করলেন কী করে উনি? এই তো কিছুদিন আগে অবধি অ্যানিভার্সারি ভিডিও ঘুরছে, ছোট ছোট গানের মধ্যে ভিডিও ঘুরছে। এত যদি ওনার মনে অশান্তি, তাহলে কুত করে শর্টস দিচ্ছেন কি করে? টিনার যে লাইফে যা হলো উনি শর্টস দিয়েই চলেছেন। বুঝতে পারছো? এখন টিনার বাবার নীরব প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। কোনো রকম গায়ে হাত দেয়া, কোনো রকম বাজে কথা বলা, এরকম কি কথা সামনে এসছে? এবার টিনার বাবা চুপচাপ নিজেকে সরিয়ে নিয়ে গেছেন। এবং ইনি এমন একটি কথা বলেছেন, বেচারামের যারা ওই বেচারামের হয়ে ভিডিও করে, ওই যে ভূতের গল্প লেখিকারা, তারা বলছে যে টিনার বাবা বলেছে, টিনার মা বলেছে টিনার বাবা বিয়ে করেছে। এটা হতেই পারে না। সরকারি চাকুরি, যিনি গভর্নমেন্ট রুলকে এতটা মানে, ফোকলার ঘাড়ে যখন মেয়েটাকে তুলে দিয়েছিল, উনি ভেবেছিলেন যে ওই মানে ওনার বাড়িতে ছেলের ভাগে কম পড়বে, এই বাড়িটা আমার, তুই বেরিয়ে যা। টিনার কোলাপ ঘুরছে দেখো। আমি এই কথাটা শুনতে চাই না। টিনা বলেছিল কোলাপ ঘুরছে দেখো। তাহলে কে বলেছে এই কথাটা? যখন ছেলের বিয়ের সময়, যে ছেলে চাকরি করে না সেই ছেলের বিয়ের সময় টিনাকে মেরে তাড়িয়েছে, তখন উনি কোথায় ছিলেন? ভুল হয়েছে মেয়েটার, মেরে তাড়িয়েছে। কথা সত্য মিথ্যা জানি না, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, ওয়াইটিতে ঘুরছে তাই বলছি। তার মানে আজকে উনি স্পষ্ট করে বলেই দিলেন যে, কারণ শক্তিবাবুকে জবাব উনি দিচ্ছেন না। শক্তিবাবু নিশ্চয়ই ওনার ব্লগ দেখেন না, বুঝতে পারছো? শক্তিবাবুকে অনেক সময় চাকদায় দেখা গেছে, প্লাস শক্তিবাবু যে এখানেই থাকে, তনুশ্রী বাগ বলে একজন আছে যার সঙ্গে টিনার পরিবারের যোগাযোগ আছে, শক্তিবাবু ওখানেই থাকে পুলিশ ফাঁড়িতে, অন্য কোনো মহিলার সাথে থাকে না। তার মানে ব্যাপারটা ঠাম্মি ঘটিত। টিনা পাছে নিজের জীবন নিয়ে আগে এগিয়ে যায়, তাহলে পেতলের মুশকিল হয়ে যাবে। এবং টিনাকে এই সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করতে পারে ঠাম্মি, টিনার, যার জন্য ঠাম্মিকে তাড়ানো হয়েছে। এই জিনিসটার প্রতিবাদ টিনার বাবা করছেন এরম নীরবভাবে। তার মানে মানুষটি ভালো, নিজের বাড়িতে নিজের ক্ষমতা এক্সার্ট না করে চুপচাপ সরে গেছেন। সেখানে নিশ্চয়ই মা ছেলে গ্রুপ বানিয়েছে, ওই রকম হতেও পারে। আর টিনার ঠাম্মির প্রতি টিনার বৌদির বাজে বিহেভিয়ার আমরা দেখেইছি। ভিডিওটা বড় করছি না, আমি অনেকবারই বলেছি, টিনা যখন দীপা থাকতো ওই রাজস্থানে যাবার আগে, তোমরা একটা জিনিসই দেখো না, টিনাকে ওইভাবে রাজস্থান, বরেলি, নওডা ওই গরমে খাটিয়ায় শোয়া করতে হলো কেন? ওর বাপের বাড়িতে ঠাঁই থাকা সত্ত্বেও নিশ্চয়ই বাপের বাড়িতে এমন কিছু গণ্ডগোল হয়েছিল, যার জন্য টিনার ঠাম্মি তাকে বার করে নিয়ে চলে গেছিল। তো যাই হোক, এই হচ্ছে ভিডিওটা বড় করছি না, কারণ অনেক কথা বলার আছে, কিন্তু আমি লেন্থ দেখে যাচ্ছি সমানে। তোমাদের মতামত চাই। সুতরাং আজকে উনি পাতিলেবুর ব্যাপারটা পুরোটাই বলে দিলেন। শুনো, কোনো রকম মেন্টাল হেলথ খারাপ বা কিছুই নয়। টিনার বাবা, টিনার ঠাম্মি এবং টিনার বৌদি, এই তিনজনে যে গায়েব হয়ে গেছে, এই জিনিসটি উনি এক্সপ্লেন করতে পারছেন না, বুঝতে পারছো? আর একটা জিনিস বলে দিই, পাপড়ি ম্যাডামের কমেন্ট আমার খুব ভালো লেগেছে। পাপড়ি ম্যাডাম একটি কমেন্ট করেছেন, তো আমার কপাল খারাপ, পাপড়ি ম্যাডামের সব কমেন্ট আমি পাই না, গ্লিচ হয়ে যায় মাঝে মাঝে। ম্যাডাম বলছেন যে আমার একটা কমেন্ট কোথায় হারিয়ে গেছে, তুমি বোধহয় দেখতে পাওনি, আমি খুঁজে দেখছি, আবার পাইনি আপাতত। যেগুলো পাই আমি জবাব তো দিই নিশ্চয়ই।
তো যাই হোক, পাপড়ি ম্যাডাম বলছেন জামাই ষষ্ঠী আসছে, টিনার দাদা যায় বৌদির বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। এর আগের বার টিনা জিনিস কিনে দিয়েছিল, তোমরা দেখেইছো। তাহলে টিনার দাদা যদি জামাই ষষ্ঠী খেতে যায় তাহলে সবই ঠিক আছে, তোমরাই বলো না। এখান থেকে কৃষ্ণনগর যদি কোনো রকম ব্যাপার হতো, টিনার দাদা গিয়ে দেখা করতো না? দেখলাম করে ওরা ওই মেয়েটাকে নিয়ে, টিনার মা চলে যেত না? যে মেয়ে টিনাকে ইগনোর করে, টিনার প্রমোশনের কাজ আছে, যে প্রমোশনের টাকা ওরা খাবে, অথচ টিনা বলেছিল সকালের দিকে এসো, তাহলে বিকেলের দিকে বাড়ি গিয়ে প্রমোশনের ভিডিও করব, সেখানে ও আসেনি, টিনাকে ইগনোর করেছে এবং অমাবস্যা পুরোপুরি পাতিলেবুর স্বাদ দিয়েছে, আমরা দেখেছি। টিনা ভিডিওয় ওকে ইগনোর করছে, অমাবস্যা হ্যাঁ হ্যাঁ করে হেসে ভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে মৌসুমীর সঙ্গে আমি আছি, মৌসুমী লেবুর সঙ্গে। বুঝতে পারছো? অতিরিক্ত প্রগল্ভতা করেছে, অতিরিক্ত সামলাতে পারেনি সম্পর্ক। না শাশুড়ির সঙ্গে সম্পর্ক সামলাতে পারেনি, না ছেলের বউয়ের সঙ্গে সামলাতে পারেনি, না স্বামীর সাথে সামলাতে পারেনি। কারণ কি, ওই এক পেতল মাজা তেঁতুল, পেতলটিকে মাজতেই হবে। পেতল যখন কাজ করে না, তার ঘাড়ে ছেলের বউ তুলে দিল। পেতল রাত্রিবেলা বউ নিয়ে থাকবে, চাদরটা পর্যন্ত টিনা কেচে দিল, অথচ সেই মেয়েটাই যখন কথা শুনছে তখন আমার গা রিরি করে। তোমরা টিনার সঙ্গে থেকো। সি ইউ নেক্সট ভিডিওটা এখানেই রাখছি, অনেকটা কথা বলে ফেলেছি। আবার কাল দেখা হবে। আমার শরীর আজ ভালো নেই। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।